নমস্কার, নজরে বার্তার ডিজিটাল পেজ থেকে আমি তন্ময় ভট্টাচার্য। আমরা এখন কথা বলে নেব ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট এক নেতার সাথে, আরশাদ আলম। আরশাদা কেমন আছেন? ভালো। আরশাদা, নজরে বার্তার ডিজিটাল পেজ একটা ছোট্ট শুভেচ্ছা বার্তা চাই। ছোট থেকে মানুষ বড় হয়। ছোট থেকেই মানুষ। তো আরশাদা দীর্ঘদিন রাজনীতি করছেন এবং ভারতীয় জনতা পার্টির 1975 সাল থেকে আপনি মেম্বার। তো সমকালীন তখনকার রাজনীতি এখনকার রাজনীতি কি ফারাক বুঝছেন? দেখুন, 1975-এ যখন আমরা জয়েন হয়েছিল তখন ভারতীয় জনতা পার্টি ছিল না, জনসন ছিল। জনসন আমাদের সিম্বল ছিল দিয়া মার্কা। জনতা পার্টির জনসনের পরে জনসনকে বিলয় করে জনতা পার্টি হলো অল ইন্ডিয়া। জনতা পার্টিতে সবাই আসলো, চন্দ্রশেখর সিং আসলো, বগুড়াজি আসলেন, আটালজি, মানে সবাই আমরা জনতা পার্টিতে আসলাম। আর প্রথম কায়স সম্মেলন উত্তরপ্রদেশে বেনারসে একটা জায়গা আছে সারদা, ওখানে হয়েছিল। আর আমরা রাজনীতি ওখান থেকে আরম্ভ করেছি। আবার জনতা পার্টি ভাগ হলো, তো ভারতীয় জনতা পার্টি আবার করতে আসলো। 1977-এ জনতা পার্টি যখন সরকারে আসলো, তা আমাদের অটলজি ফরেন মিনিস্টার হল। আর ভালো সরকার চলছিল, বিশেষ কোনো আপোষের মতামত না হওয়ার জন্য দুভাগ হয়ে গেল, জনতা পার্টি আমরা ভারতীয় জনতা পার্টি। 1980 সালে ভারতীয় জনতা পার্টি। তো আমাদের প্রথম কী ছিল, সত্তার আমরা কোনোদিন লোভী হয়নি। উষাবাও তারপরে হোক, ওনার সঙ্গে আমি কাজ করেছি, ইয়া আটলজি, মুরলি মনোহর যোগী, অ্যাডভানিজি, আমরা সত্তার পিছনে কোনোদিন নেই। আমরা ভারতের রাষ্ট্র চিন্তা করি, আমাদের রাষ্ট্র কত ভালো হবে, রাষ্ট্র কত বিকাশ হবে, আমাদের মূল দ্বারা বিচার করা, এটি সত্তার আমরা এই অপোজিশনও বলতাম না, আপনি মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে খুব কাছ থেকে দেখেছেন, নরেন্দ্র মোদী খুব কাছ থেকে দেখেছেন, কোথাও একটা পার্থক্য মনে হয়েছে? দেখুন, নরেন্দ্র মোদী নো ডাউট মহাপুরুষ। ওরকম লোক খুব কম জন্ম হয়, খুব কম জন্ম হয়। অটলজি কেউ এক মহাপুরুষ। অটলজির নীতি বিচারধারাটা একটু আলাদা ছিল, উনি সব কর্নার ছিল। আচ্ছা, হয়ে যাবে, এক বাবার দুটো সন্তান হয়, একটা হাডি হয়, একটা নন। অটলজি সব কর্নার ছিল। কিন্তু ভারতবর্ষের জন্য নরেন্দ্র মোদী ভালো, অটলজি খারাপ না, অটলজি অত্যন্ত ভালো। ভালো সরকার 6 বছর আমরা চালিয়েছি, উনি চালিয়েছেন খুব স্মুথলি। না, আমি যদি ভুল না করি তখন অটল বিহারী বাজপেয়ীর জামানায় আজকের মাননীয় মুখ্যমন্ত্রী রেল মসনদে ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে আজকে রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় বঞ্চনা বারবার করে বলছেন তৃণমূল কংগ্রেস, সমর্থন করছে। রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় বঞ্চনা, এদিকে আপনারা বলছেন ডবল ইঞ্জিন সরকার, কোথাও একটা সামঞ্জস্যের। না, ডাবল ইঞ্জিন সরকার আমরা এই জন্য বলছি কি, কেন্দ্রতে আমাদের সরকার আছে, যেহেতু উত্তরপ্রদেশে আমাদের সরকার আছে, মধ্যপ্রদেশে সরকার আছে, ছত্তিশগড়ের সরকার আছে। তো ডাবল ইঞ্জিন মানে ওখানেও আছে, এখানেও আছে, তো নিশ্চয়ই একটু ভালো হয়। সব মানুষ নিজের সন্তানকে বেশি ভালোবাসে, তার মানে না কি চারটা সন্তানকে ফেলে দেয়। না, আপনাদের স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, সেটা আজকেও আছে। কিন্তু বিরোধীরা বলছে সবকা সাথ সবকা সর্বনাশ, সমর্থন করবেন? বিরোধী কিছু বলতে পারে, ওর বড় অধিকার আছে, এটা কি গণতন্ত্রের অধিকার? গণতন্ত্র দেশ, আমি কিছু বলতে পারি, ওরা অধিকার আছে। তো আমরা এটাও দেখলাম, পাশাপাশি আপনাকে একটু বিরত করছি, পাশাপাশি দেখলাম
মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল সবকা সাথ সবকা বিকাশটা যে জো হামারা সাথ হ্যায় हम उसका বিকাশ করেंगे, কোথাও এটা সমর্থন করবেন? না, ওটা উনি দুশো বলে দিয়েছে, রাগের চোটা বলে অন্তর দিয়ে বলেননি। এখন আপনাকে বারবার যদি কেউ ভোট না দেয়, বারবার যদি আপনাকে কেউ কষ্ট দেয়, তখন তো ন্যাচারালি আপনি একটু রাগের চোট পাবেন। কি আমি এত কাজ করছি, মোদির যোজনা ওনারা পাচ্ছেন, ঘর পাচ্ছেন, যোজনা পাচ্ছেন, সবাই যোজনা, ওই এটা নিয়ে কি মুসলমান পাবে না? যে গরিব হবে সে পাবে। আজকে দেশে সবার থেকে বেশি গরিব মুসলমান, ওই যোজনার লাভ মুসলমান তুলছে, সেই জায়গায় মুসলমান ভোট দিচ্ছে না। কিন্তু আমিও এটা আগে বলেছিলাম, একটা শুভেন্দু অধিকারী যদি বলেছেন ঠিক আছে, মানুষ একটু রাগের চোটে বলে ফেলে, কিন্তু উনি রং বলেননি। আমি এটাও সমর্থন, উনি রং বলেন। না, কোথাও মনে হচ্ছে বিরোধীরা যখন বারবার করে আপনাদের দিকে আঙ্গুল তুলছে যে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের সমর্থন করে না, যেখানে উত্তরপ্রদেশে আমরা দেখতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন আজানের সময় মাইক বন্ধ করে দেওয়া হবে, কি বলবেন? এটা তো আমি শুনিনি, মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন, এটা তো আমি শুনিনি। ওনার সংবাদ মাধ্যমে উনি বলেছিলেন। আমি শুনিনি, আমি কোনো মিডিয়াতে রিপোর্টও পাইনি, কোনো টিভি চ্যানেলও দেখিনি। আপনি যদি শুনেছেন তাহলে ভুল শুনেছেন, সরি, আপনি খারাপ পাবেন না। কিন্তু আদিত্য যোগীনাথ সম্মানীয়, আপনি কি বিশ্বাস করেন যে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের সমন্বয় করে চলছে?